কথায় আছে না মাছে ভাতে বাঙালি, আসলেই তাই। বাঙালিরা কিন্তু খাওয়া এবং রান্নায় একেবারেই সিদ্ধহস্ত। এই শোল মাছই কিন্তু আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি। যেমন বেগুন শিম আলু দিয়েও করি, তিল বাটা দিয়েও করি, আবার অনেক সময় লাউ দিয়েও করি। আর আলু ফুলকপি দিয়ে সেটাও কিন্তু করি। আর এগুলোর মধ্যে আমি আজকে তোমাদেরকে আলু ফুলকপি দিয়ে যে শোল মাছ রান্না সেটাকেই একটু অন্যরকমভাবে কীভাবে সুস্বাদু করে তোলা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। আলু ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছিলাম আর মাছটাকে আগেই কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে হলুদ লবণ একটুখানি তেল দিয়ে মেখে নিয়ে গরম গরম তেলে বেশ ভালো করে ভেজে নিলাম। খুব কড়া ভাজবো না, কেননা শোল মাছ কিন্তু একটু হালকা ভাজাই ভালো লাগে। তারপরেতে তেলে আলু আর ফুলকপিগুলোকেও ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তার মধ্যে একটু কালো জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেকে গেলে সেটাকে বেটে সেটা, আর তার সঙ্গে হচ্ছে জিরার গুঁড়া। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটু টক দই। দিয়ে সেটাকেও আর একটু ভাজলাম। তারপর ভেজে রাখা সবজিগুলো মাছটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিলাম। তারপর জল ফুটে উঠলে যখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তখন তার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। অসাধারণ লাগে খেতে এটা। ভালো লাগলে শেয়ার করে দিও।